তাহলে মনে রাখিস, একদিন এত টাকা রোজগার করব যেটা দেখে তুই আফসোস করবি এটা ভেবে যে কেন তুই আমাকে ছেড়ে গেলি। মনে রাখিস কথাটা। দেখে চলতে পারিস না? তুই দেখে চলতে পারিস না? তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? তুই যাই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সামনে থেকে সরে যা, আমার মাথা এমনিতেই গরম আছে। মনে হচ্ছে যে এই এলাকার লোকজনকেও ভালোভাবে চেনে, আর এ তো আমায় ভয় পাচ্ছে না। ছেলেটার অনেক সাহস, আমাদের কাজে আসবে। আরে ভাই, মন খারাপ করে কোথায় যাচ্ছ? মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় আছো। আমার অনেক টাকার দরকার, আমি কাজ করছি কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না। আমার সাথে আমার বসের কাছে যাবে? তাহলে তোমার একটা কাজের ব্যবস্থা হতে পারে। কোথায় যেতে হবে? চলো আমার সাথে। আদাব বস। আদাব। তোর সাথে একে আর এর এখানে কি কাজ? বস, রাস্তায় এর সাথে দেখা হয়েছিল, এর একটা কাজের দরকার, তাই এখানে নিয়ে এলাম। তোর কি দেখে মনে হলো যে ও আমার কাজ করতে পারবে? বস, আপনি নিজেই পরীক্ষা করে দেখেন। আচ্ছা, তুই কাজ করবি? হ্যাঁ। খুন করতে পারবি? তুই এই কাজটা করতে পারবি। ছেলেটা কাজের আছে, ওকে কাল ভাটায় নিয়ে আয়। এই চল। সুলতান ভাই, 1 কোটি টাকার ফাইলটা কি করলেন? ওটা নিয়ে চিন্তা করিস না, ওটা হয়ে যাবে। ওকে নিয়ে এসেছিস? জি বস। এই হচ্ছে বাদশা। পঁয়ত্রিশটা ইটের ভাটার মালিক, আর আমার 5টা। ওর বিজনেসের কাছে আমার বিজনেস টিকছেই না। দিনের পর দিন ওর বিজনেস বেড়েই চলেছে, আর এই কারণেই আমি ওকে মারতে চাই। কিন্তু ওকে আমি মারার জন্য যত লোক পাঠিয়েছি সবাইকে ও মেরে ফেলেছে, আর ওর কারণে আজ আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে। আজ তোর সাহস দেখে আমি বুঝে গেছি এই কাজ তুই করতে পারবি। বাদশাকে তো মারবি, সাথে ওর একটা খাস লোক আছে, ওকেও মেরে দিবি। ওকে মারতে পারলে ওর সব সম্পত্তি আমার হয়ে যাবে, ওইখান থেকে 10% পাবি তুই। শুধুমাত্র 10%? যার কারণে আপনার ব্যবসায় লাল বাতি জ্বলে গেল, যার কারণে আপনার এত লোক মারা গেল, যার কারণে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেল, তাকে মারার জন্য শুধুমাত্র 10%? না না না, আমাকে 50% দিতে হবে। রাজি থাকলে বলুন, না হলে। এই দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি 50%এই রাজি। কাজটা আজই করতে হবে এবং এই মুহূর্তে। ঠিক আছে, মেশিন কই? কাজ হয়ে যাবে। ঠিক আছে, তোমার সঙ্গে আমার কিছু লোক যাবে। না না, আমার সাথে কাউকে যেতে হবে না, কারণ আমি কাউকে বিশ্বাস করি না। আমি একাই যাব। ঠিক আছে, গেলাম। বস, আপনি ওকে 50% দিতে চাইলেন কেন? তুই একটা কথা শুনেছিস বোধহয়, অতি লোভে তাতি নষ্ট। আমি ওকে 10% দিতে চেয়েছিলাম, সাথে ওর জীবনটাও, আর এখন 50%-এর সঙ্গে ওর জীবনটাও নিয়ে নিলাম। ঠিক আছে বস, তার মানে হলো যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানুষের রক্ত দিয়ে দাঁত না মাজলে না আমার দাঁত পরিষ্কার হয় না। এই কি দেখছিস? এটাকে নিয়ে যা। আগাতা বস,
আরে প্রীতম সাহেব যে, এই বসতে দে। বস, আপনার ব্যবসায় তো এবার অনেক লাভ হয়েছে। আর ওই যে মাসুদ সাহেব যে ইট নিয়েছিল তার পেমেন্ট আজ করে দিয়েছে। আপনার নতুন ইটের বাটায় তো অনেক লাভ হচ্ছে। এজন্যই তো তুই আমার খাস লোক। তোর এই প্রভুভক্তি দেখেই তো তোকে কাজে রেখেছিলাম। তুই সাথে থাকলে না কোনো ভয় থাকে না।